ফরতু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই যে আমরা আগে একটা দোয়া পড়তাম, আরে ইফতারির টাইম হয়ে গেছে, পড় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বেশিরভাগ মানুষের এটা মুখস্থি আছে, কিন্তু এটা সহিহ দোয়া আল্লাহ, এটা পড়িয়েন না। খুব বিসমিল্লাহ বলে ইফতার করবেন, কোনো দোয়া পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ। খাজুর মুখে দিয়ে দিলেন, তারপরে আপনি কি করলেন, পানি জুস শরবত আছে খেয়ে নিলেন, আর দিয়ে তখন দোয়াটা পড়ে দিলেন, যাবাস জামাও, মানে আমার পিপাসা বুঝে গেল, ওয়াবাতাল্লাতিল উরুক, আমার যে শরীরের রগ আছে রগটা ভিজে গেল, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যে আমি গোটা দিন রোজা রাখলাম ইনশাআল্লাহ এই নেকির হকদার আমি হয়ে গেলাম। তারপরে আপনার সামনে যা আছে তখন আপনি যা মন লাগে তাই খান, কেলা খান, রুটি খান, ভাত খান, ঘুগনি খান, সস খান, যা আপনার মনে লাগলো তা খান, কিন্তু সুন্নাত তারিকা হলো খাজুর। এবার বলবেন মাওলানা প্রত্যেক দিন খাজুর খাই ইফতার করে, হঠাৎ করে বিবি বলেনি বাড়িতে যে খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, এবারে কি করব? যে মাওলানা রাস্তাতে আমি চলছি, বিস্কিট পকেট আছে, কিন্তু আমার কাছে খাজুর নাই, আমি রাস্তা থেকে বাড়ি আসছি, মার্কেট থেকে বাড়িতে আসছি যে মাওলানা, কিংবা ট্রেনে আমি বসে আছি, বসে আমি বসে আছি, আমার কাছে খাজুর নাই, তাহলে ওই সময়তে কি করব? যে মাওলানা দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, তোমার যদি খাজুর তোমার সাথে না থাকে, কিংবা খাজুর যদি শেষ হয়ে থাকে, তোমার কাছে পানি আছে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি পানি খেয়ে ইফতার করো, আর পানি খেয়ে ইফতার করে তারপর তোমার যেটা যা আছে সেটা তুমি খাও। তাহলে খাজুর, খাজুর না থাকলে পানি, নেকি বেশি পাবেন। আমল করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, ইফতারি যখন করতে বসবেন ঘড়ি দেখে, আমরা তো লাট সাহেব বেশিরভাগই মানুষ, আবে টাইম আছে এখানে বসি, থাম, মিসওয়াক ঘুষবো, এদিকে যাবো ওদিকে যাবো এদিকে যাবো, তারপরে তখন দেখবো 1-2 মিনিট সময় থাকবে, তখন তাড়াহুড়া করে বসতে যাবো। না রে ভাই না, ইফতারি আপনি করতে বসবেন 10 মিনিট কম করে আগে বসেন, 5 মিনিট কম করে আপনি থালা নিয়ে বসে যান। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন দোয়া করবে, কোন কোন টাইমে মানুষের দোয়া কবুল হয়, এ আমার মায়েরা খালারা শুনেলেন, ঝমঝম 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 করে যখন পানি হয় তখন একটা দোয়া কবুল হওয়ার টাইম। আপনি ওই টাইমখানে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আজান যখন হয়, আজানের শেষে, আজান যখন শেষ হয়ে গেল তখন আপনি দোয়া করবেন, ওই টাইমখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি তাশাহুদে বসবে রে উম্মত, তাশাহুদে আত্তাহিয়াত পড়লে, তারপর দুরূদ শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়ার পর আরো যেগুলো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আরো অন্য দোয়া আছে, সালাম ফেরার আগে আগে যে তুমি দোয়াগুলো পড়বে ওই সময়তে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আর কখন দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন এই শবে কদরের রাতে দোয়া কবুল হয়। আর কখন দোয়া কবুল হয়? জুমার দিনে একটা টাইম, একটা সময় এমন আছে, ওই টাইম সময়তে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর কখন দোয়া কবুল হয়? এরকম ভাবে অনেক জায়গা আছে রে ভাই। এই করতে করতে রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি ইফতার করতে বসবে, ইফতারি করতে বসবে, ইফতারি করার আগে আগে তোমার মুখ দিয়ে যে কথাটা বের হবে, ইফতারি করার আগে যদি তুমি আল্লাহর কাছে কোনো দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমখানে তোমার দোয়া কবুল করবেন। ইফতারি করার আগে কেমন কথা? আচ্ছা বলেন তো, আজকে 5:56 আপনি ইফতার করেছেন নাকি? এবার ঘড়ির দিকে আমরা দেখি, মোবাইল সবার কাছে আছে, যতক্ষণ 56 না হবে আমরা কি ইফতারি করব? করব? করব না। কেন? কার ডরে করি না? আল্লাহর ডরে। কারণ টাইমের আগে ইফতারি যদি করি তো রোজা হবে না, নাকি? সুবহানাল্লাহ। রে মুসলমান, এ আমার মায়েরা খালারা শুনেন, আপনি ইফতারি থালি নিয়ে 5 মিনিট আগে বসে গেছেন, 10 মিনিট আগে বসে গেছেন, আপনার সামনে কত সুন্দর শরবত রাখা আছে, গোটা দিন রোজা রাখলেন,
পিপাসা লেগেছে, কলেজা শুকিয়ে গেছে, আল্লাহরই হাতখান যদি আপনি বাড়ান গিলাসটা নিয়ে আমি পাঠ করতে পারবেন। আপনার সামনে এত রকম নানা রকম খানা রাখা আছে, আপনি যদি হাতখানটা বাড়িয়ে মুখে দেন খেতে পারবেন, কিন্তু আপনি খান না। আল্লাহ যে আমি যে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকলাম, এখন যদি আমি 1 মিনিট 2 মিনিট আগে খেলি আমার রোজাটা হবে না, আমি নেকি পাবো না। আল্লাহর ডরে আপনি খান না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আল্লাহ সবই কথা জানছেন, তবে ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা, আব্দুল্লাহ কেন বসে আছে থালিলা ইফতারি করে না, হালেমা কেন বসে আছে করে না, খাদিজা কেন বসে আছে করে না, এই দেখো আব্দুল সাত্তার বসে আছে, দেখো তাদের সামনে কত রকম খানা রাখা আছে, কেন ইফতার করে না? এবার ফেরেশতা বলবেন, মাবুদ এখনো টাইম হয়নি, আল্লাহ যে এখনো টাইম হয়নি, তারা বারবার ঘড়ির দিকে দেখছি, টাইম হবে তাইলে ইফতার করব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দারে এ আমার ফেরেশতার দল কার ডরে তারা ইফতার করে না? বলবেন, আল্লাহ তোমার ডরে ইফতার করে না। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারে ওই আমার মিরকা গ্রামের আমার বান্দা বান্দিরা আমাকে কি দেখেছে যে আমাকে ডর করছে? বলছেন না আল্লাহ দেখেনি। এবার বলবেন, আমার কাছে তারা কি চায়? এবার বলবেন, আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কবরের শাস্তি থেকে বাঁচতে চায়। আল্লাহ তারা মনে মনে বলছেন, রব্বুল আলামিন তুমি আমাদের রোজাকে কবুল করো এবং জান্নাতুল ফিরদৌসে আল্লাহ তুমি জায়গা দান করিও। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতার দলেরা, যত থালি নিয়ে প্লেট নিয়ে আমার বান্দা বান্দিরা বসে আছি, যত মানুষ আমার কাছে চেয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম, আমি জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিলাম এবং আল্লাহ রব্বুল আলামিন আমি তাদেরকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। দেখলেন? আব্দুল মান্নান সাহেব अच्छा একটু লেখা রাখেন 10 মিনিট, তখন আমি দোয়া করছি। माइक में थोड़ा आवाज बढ़ाइए ना, हो একটু আওয়াজ बढ़ाओ भाई, বক্সের আওয়াজ গলা बढ़ाओ। তো ভাই আমার তাহলে শিখে নিলেন, কোশিশ করবেন যে আমি একটু আগে বসবো, তাহলে এই ফজিলতটা আপনি পাবেন। আর একটু আগে চলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে রোজা দিয়েছেন, রোজা রাখতে কষ্ট হয় না? হয় না? একটু বলেন, কষ্ট হয় কি হয় না? হয়। আপনারা বলবেন, হাজি মাওলানা আল্লাহ কেন কষ্ট দিয়েছেন আমাদেরকে 1 মাস? আল্লাহ কষ্ট দিয়েছেন কেন? 1 মাস একটানা রোজা রাখা মামুলি কথা নয় ভাই। কেন দিয়েছেন? আল্লাহর কি উদ্দেশ্য আছে? প্রত্যেক কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য আছে। এই যে আজকে ম্যাক বাজছে, উদ্দেশ্য আছে যেন কথাটা জোরে হয়, আছে না? আছে। আজকে আপনারা বসে আছেন, জালসা শুনবো, দান করবো, মসজিদ বানাবো, নেকি পাবো, জান্নাত যাবো, উদ্দেশ্য আছে না? নাই। আল্লাহ জমিন দিয়েছে, চলাফেরা করবো, বাড়ি বানাচ্ছে, উদ্দেশ্য আছে, ছেলে মেয়ে না থাকবো। একটা গায়ে কিনছেন আপনি 50,000 30,000 উদ্দেশ্য আছে, দুধ হবে, ছেলে মেয়ে নিয়ে খাবো। তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা দিয়েছেন কোনোদিন চিন্তা ভাবনা করেছে? না। রোজা না রোজা বাপ দাদারা করে এসেছে, আমরাও করছি, কি হবে না হবে জানার আমাদের নাই। কিন্তু না রে ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি যারা ঈমান এনেছো, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছো, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখতে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে রোজাকে ফরজ করা হয়েছিল। তোমরা এটা মনে মনে চিন্তা করিও না আল্লাহ শুধু আমাদের প্রতি রোজাটাকে ফরজ করেছেন, আল্লাহ শুধু আমাদের প্রতি জুলুম করেছেন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে রোজা দান করিনি, তোমাদের আগে যত নবী এসেছিলেন সমস্ত নবীকে আমি রোজা দিয়েছিলাম। কেন রোজা দিলাম? কেন রোজা দিলাম? রোজা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস রোজা রেখে যেন তোমরা ঈমানদার হইতে পারো, 1 মাস রোজা রেখে যেন তোমরা নামাজি হইতে পারো, 1 মাস রোজা রেখে তোমরা যেন মুত্তাকি হইতে পারো, 1 মাস রোজা রেখে যেন তোমরা সালেহ বান্দা হইতে পারো, 1 মাস রোজা রেখে যেন তোমরা আল্লাহওয়ালা হইতে পারো। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি এই জন্য রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি পরেজগার বান্দা এবং বান্দি হইতে পারো। আল্লাহ এটা ট্রেনিং করার সুযোগ দিয়েছেন। রোজার উদ্দেশ্য হলো তিনটা জিনিস থেকে আপনি বাঁচবেন, রোজা হয়ে যাবে আপনার। একটা হলো খানা, একটা হলো পিনা, একটা হলো বিবির সাথে মিলন করা। কয়টা বললাম? জোরে বলেন। 3টে। আচ্ছা, যদি এখন আপনি খানা খান তো আপনাকে রুকবে কেউ? এখন পানি পান করেন, দুধ খান, চা খান, তো কেউ রুকবে? এখন যদি বিবির হাত কাটাকে ধরে আপনি ঘরের দিকে চলে যান তো কেউ রুকবে?
কেউ রুখবে না, সব জায়গা আছে। কিন্তু মুসলমানের যেমনই ফজরের আজান হয়ে যাবে তখন থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এই তিনটা জিনিস আল্লাহ হালাল করেছে, তবে রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতরা তোমরা শোনো, রোজার হালাতে তুমি অন্য কোনো জিনিস খেতে পাবে না, দুধ খেতে পাবে না, ভাত খেতে পাবে না, রুটি খেতে পাবে না, আর কি পাবে না, তোমার স্ত্রী তোমার জন্য হালাল আছে উম্মত, কিন্তু রোজার হালাতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করতে পাবে না। রাতে হালাল আছে, খুব ইসমত করেন, মানা নাই, রোজার হালাতে আপনি পাবেন না। কেন আল্লাহ তিনটা জিনিস থেকে মানা করলেন? এবার আপনারা বলবেন, হাজি মাওলানা তাহলে কিবত করা, চুগলখড়ি করা, ঝুট কথা বলা, এগুলা কি জায়েজ আছে রোজার হালাতে? যেগুলার কথা এলো না ওইগুলা অন্য দিনে হারাম, তো রোজার মাসও হারাম। রাসূল বলেছেন একটা লোক রোজা করছে আর ও ঝুট কথা বলছে, কিবত করছে, চুগলখড়ি করছে, তো রাসূল বলছেন যে তোর রোজা করার থেকে না করাটাই ভালো। তুই এমনি খায়া খেয়ে দিন কাটা, এমনও গুনাহ তোর তেমনও গুনাহ, তো ওইগুলা থেকে তো এমনি তো মানা আছে, জন্য আমি বললাম না। কেন তিনটা জিনিস বলেছেন একটু যুক্তি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে খানা মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এটা মেসেজ দিতে চায়, আমার বান্দা বান্দির তোমরা শুনে নাও, তোমরা এক মাস যদি আমার ডরে, আমার ভয়ে 18 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা তোমার পেটে যতই ক্ষুধা লাগুক, ভোগ লাগুক, তুমি যদি না খেয়ে থাকতে পারো, তোমার ঘরে দানা আছে, তবে যদি তুমি না খাও, তাহলে 11 মাস টপ পর তুমি কেন হারাম জিনিস খাওয়া থেকে বাঁচতে পারবে না? পারবে না? পারবে না? পারবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজার হালাতে পানি পান করার জন্য হালাল হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ করতে চায়, মানুষ রে, এক মাস তুমি যখন আমার হালাল করা জিনিস থেকে, পানি থেকে, দুধ থেকে তুমি বাঁচতে পারলে, তাহলে অন্য মাসে তুমি শরাব মদ থেকে তুমি কেন বাঁচতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে এই জন্য হারাম করে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, তোমার এক মাস তোমার স্ত্রীকে যদি রোজার হালাতে তুমি বাঁচতে পারো, এক মাস তোমার স্ত্রী থেকে দূরে থাকতে পারো, তাহলে বান্দারে 11 মাস ওয়াপার বেটি ছেলে জেনা ব্যভিচার থেকে তুমি কেন বাঁচতে পারবে না? এই জন্য আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি বান্দা হইতে পারো। এবার আরেকটা প্রশ্নের কথা বলে দিই, হাজি মাওলানা, রোজার হালাতে আল্লাহ বিবির কাছে যাওয়া হারাম করে দিয়েছেন, কিন্তু মানতে পারলাম না, চলেই গেলাম, বিবির সাথে মিলন হয়ে গেল, শরীয়তি কথা বলছি। আর শরীয়তি কথা বলতে গেলে লজ্জা করলে চিনতে পারবেন না। কালকে আমার কাছে ফোন এসেছিল একটা, মাওলানা এরকম এরকম হয়ে গেছে, কি করতে হবে? তো ভাই, এই যত দেখেন ক্যামেরাম্যান আছে সব কালকে পেয়ে নেবেন, আপনারা মোবাইলে দেখতে পাবেন, জানা দরকার এগুলা। আমার ওলামায়ে কেরাম বসে আছেন, কোনো গল্প কেসা কাহিনী বলবো না। রোজার মাস, মানুষ আমরা গুনাহগার পাপী, তো বিবিটা সব সময় একবার ভুলুক করে ঘরে যাচ্ছে, একবার ওই ঘরে যাচ্ছে, একবার ওই ঘরে যাচ্ছে, আপনার সামনে চলাফেরা করছে, মন থামলো না, মিলন করে নিলেন তার সাথে, এবার কি হবে? তাহলে শুনেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনছেন এরকম মজলিস লেগে আছে। একজন সাহাবী এসে রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল গো, আমি হালাক হয়েছি গো নবীজি, আমি বরবাদ হয়ে গেছি। এ আল্লাহর রাসূল, আমি হালাক হয়ে গেছি, আমাকে আপনি পাক করে দেন নবী গো, আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। দয়ার রাসূল বলছেন, বাবারে তুমি কি করেছো, কেন এরকম কথা তুমি বলো? এবার সেই সাহাবী বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আল্লাহ নবী গো, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি গো নবীজি। রোজার হালাতে যে পাপ থেকে, গুনাহ থেকে আমাকে বাঁচতে হতো গো নবীজি, আমি বাঁচতে পারিনি, আমি নিজের মন খানাকে আমি থামতে পারিনি গো নবীজি, আমি নিজের জৈবনটাকে আমি কন্ট্রোল করতে পারিনি, আমার স্ত্রীর সাথে আমি মিলন করেছি, সহবাস করে নিয়েছি, এটা আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়ে গেছে হুজুর, এটা আমার দ্বারাতে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, যাও রে জিবরিল যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, তাকে উত্তর দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই গেল। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবী, রোজার হালাতে তোমাকে বিবির কাছ থেকে দূরে থাকতে হতো রে বাবা,
বিবির সাথে তোমাকে মিলন করতে হতো না। যখন তুমি মিলনটা করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3খানা তোমাকে জরিমানা করা হলো। 3খানা তোমাকে জরিমানা করা হলো। 3টার মধ্যে তোমাকে একটা জরিমানা আদা করতে হবে, তোমাকে কাফারা আদা করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি 3টার মধ্যে একটা আদায় না করতে পারবে, এই যে তোমার দ্বারাতে ভুল হয়েছে, তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে কিন্তু মাফ করবেন না। প্রত্যেক বেমারি এলাজ আছে না নাই? আছে। বলছেন তুমি যে ভুল করেছো, জরিমানা ভরতে হবে তোমাকে। বলছে হুজুর কি জরিমানা ভরবো? দয়ার রাসূল বললেন তুমি বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর একটা গোলাম কিনে আজাদ করে দাও। যত টাকা তোমাকে লাগবে, 10,000 লাগো, 5,000 লাগো, 50,000 লাগো, লাখ টাকা লাগো, যত টাকা লাগবে তুমি একটা গোলাম কিনে আজাদ করে দাও রে বাবা। একটা গোলাম কিনে তুমি আজাদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। আর একটা রোজা করে নিবে, তুমি যাও। আগে জামানাতে গোলাম কিনা পাওয়া যেত। আপনারা এইসব নবীর ঘটনা শুনেছেন না? শুনেছেন না শুনেননি? কে কুয়াতে ফেলেছিল? আর ভাইরা। এবার কুয়া থেকে উঠিয়ে বাজারে বিক্রি করা হয়েছিল। আর ওই বাজার থেকে কে কিনেছিলেন? আজিজে মিসরের স্ত্রী বিবি জুলাইখা। তো এমন যখন যেমন গরু বিক্রি করা হয়, গোলাম বিক্রি হতো তখন। তো বলবেন হাজি মাওলানা এখন যে গোলাম নাই তো কি করব? এখন গোলাম কি কিনা পাওয়া যাচ্ছে? নেই। এটা বাধা গেল আমাদের জন্য। সেই সাহাবীর কথা শুনেন। এবার সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গোলাম কিনতে বললেন গো নবীজি, কিন্তু আমি একটা গরিব মানুষ, আমার কাছে টাকা নাই যে আমি গোলাম কিনে আজাদ করব। আমি একটা গরিব মানুষ, আমার শক্তি নাই যে আমি একটা গোলাম কিনে আজাদ করব। হুজুর ভুল তো হয়েছে, কিন্তু আমি গরিব মানুষ, গোলাম কেমন করে কিনবো, পারবো না। খো দয়ার নবী 2 নম্বরে বলছেন বাবারে, তুমি গোলাম যখন কিনতে পারবে না রে বাবা, 2 নম্বর তোমাকে জরিমানা করা হলো। এক টানাতে এক লাগাতারে তুমি 2 মাস তোমাকে রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস। সেই সাহাবী বলছেন হুজুর 1 মাস রোজা করতে যাওয়া অবস্থায় এরকম ভুল করে বসে আছি, আর 2 মাস কেমন করে রোজা করব? না, এটাও পারবো না, সম্ভব নয় আমার দ্বারাতে। দয়ার রাসূল বললেন বাবারে 3 নম্বর তোমাকে জরিমানা করা হলো। বাড়িতে তুমি চলে যাও, আর 60টা মিসকিন ফকিরকে তুমি খানা খাইয়ে দিও। তুমি 60টা মিসকিনকে খানা খাইয়ে দিও, 60টা ফকিরকে তুমি খানা খাইয়ে দিও। 60টা মিসকিনকে তুমি যদি খানা খাইয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। এটা করতে পারবেন নাকি? 60টা মিসকিনকে খাওয়া এখন কোনো বড় কথা নাই, কিন্তু হ্যাঁ মিসকিনও ঢুঁড়তে হবে আপনাকে, মালদারকে খাওয়া চলবে না। হ্যাঁ মিসকিন খুঁজে খুঁজে খাওয়াইতে হবে ফকিরকে। এবার সে সাহাবী বলছেন হুজুর এটাও পারবো না, নিজে খাইতে পাই না তো 60টা মিসকিনকে কেমন করে খাওয়াবো? হাদিসের কথা গল্প নয় রে ভাই, হাদিসের কথা বলছি। বলছে হুজুর এটাও পারবো না। তো রাসূল বলছেন তাহলে আর কি বলবো, তুমি বসো। ইতিমধ্যে একটা লোক এক বস্তা মানে 1 বোরা খাজুর নিয়ে চলে এসে নবীকে দেওয়ার জন্য, যে রাসূল আমি এই খাজুর এনেছি, আপনি খাজুরটা নেন আর যা ইচ্ছা আপনি তা করেন। এবার রাসূল বলছেন আইনা সাইল, এই সাইল কোথায় রে, দাঁড়াও। সে দাঁড়িয়ে গেলেন। এবার দয়ার রাসূল বলছেন যে এই খাজুর তুমি লাও, আর এই খাজুর লিয়া তুমি 60টা ফকিরকে মিসকিনকে তুমি বেটা দাও গা, যাও যাও, তুমি পারবে না গরিব মানুষ, তোমাকে খাজুরটা দিলাম, এই খাজুরের বড়াটা নিয়ে 60টা ফকিরকে তুমি খানা খাইয়ে দিবে। এবার সেই সাহাবীর কথা শুনেন। এবার সেই সাহাবী বলছেন আল্লাহ নবী গো, কাকে খাজুর দিয়ে বেড়াবো গো নবীজি? আমার মনে হয় এই গোটা মদিনাতে যদি বাড়িতে বাড়িতে খবর না হয়, তাহলে আমার থেকে বড় মিসকিন ফকির আর মদিনাতে পাওয়া যাবে না। সব থেকে বড় মিসকিন ফকির তো আমি, কাকে দিয়ে বাড়াবো? রাসূল তার কথা শুনে একটু মুচকি মেরে হাসলেন, আর হাসা পর বলছেন যাও তুমি তোমার ছেলে পেলে নিয়ে খেয়ে লিও। হাদিসটা বলার উদ্দেশ্য, যদি এখনো এরকম কোন মানুষের কাছে গুনাহ হয়ে যায় বা হয়ে থাকে, ভাই 3টার মধ্যে আপনাকে জরিমানা আদায় করতে হবে। একটাও গোলাম তো নাই, হয় 2 মাস একটানা রোজা করতে হবে, আর না হলে 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে, আর রোজাটা কিন্তু কাজা করতে হবে, রোজাটাকে পুরা করতে হবে। এটা হলো কি আপনার জন্য জরিমানা। ভাই আমার, তাহলে এটা শরীয়ত ফয়সালা করে দিয়েছেন, যাকে আমাকে আপনাকে মানতে হবে। আমি বেশি এদিক ওদিক কথা বলবো না, আর একটু আগে চলেন। এই যে সামনে
10টা দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব বড় ফজিলত আছে। গোটা রোজার মাস ফজিলত, কিন্তু রোজার মাসের মধ্যে 10টা দিনের ফজিলত। যদি পারেন কোন আল্লাহওয়ালা, আল্লাহর বীর মুজাহিদ, আপনি আমল করবেন। একটা আমল বাঁচিয়ে দিয়েছি, এই 10টার মধ্যে একটা রাত শাবে কাদর আছে। শাবে কাদর জানেন না? জানেন না? জানেন না? হ্যাঁ, যাকে আল্লাহ লাইলাতুল কাদর বলেছেন। লাইলুল মানে রাত, কাদর মানে ইজ্জত। ফার্সিতে শাবে কাদর, শাব মানে রাত, কাদর মানে ইজ্জত, ওইটাই কথা। এতে আছে একটা ইতিকাফ, যেটা আমরা সবাই জানি না। ইতিকাফ বুঝেন? বিহারের মধ্যে আছে এগুলা প্রথা। ইতিকাফ এর মধ্যে আছে একটা ফিতরা, এরকম ভাবে কিছু আমল আছে। তো প্রথমে ইতিকাফের কথাটা বলে দিই আপনাকে। ইতিকাফ কখন করবেন? আজকে 19 রোজা রাখলাম না? হানা বলেন একটু। কালকে 20 রোজা হবে। এবার কোন আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যদি এরকম একটা কোন আল্লাহর বান্দা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। কি? কালকে আপনি ইফতারির যেটা সামান আছে, সামান নিয়ে চলে যাবেন আপনি মসজিদে। মসজিদে চলে যাবেন মাগরিবের আজানের আগে, আর ওইখানে আপনি ইফতারি করবেন। কিন্তু আপনি আর বাড়িতে আসতে পাবেন না। খুব গ্রামে যদি মাইয়া থেকে যায়, তাও আপনি তার জানাজাতে যেতে পাবেন না, যাওয়ার দরকার নাই। কোন মানুষ বেমারি হালাতে থাকে, তাকে দেখার জন্য, ইয়াদাতের জন্য আপনার যাওয়ার দরকার নাই। আপনি বাড়িও যেতে পাবেন না। খুব স্ত্রীর সাথে যদি আপনি গল্প করতে চান, পর্দার সাথে আপনার স্ত্রী দেখা করতে আসে, তো আপনি গল্প করতে পাবেন তার সাথে, বাড়িও যেতে হবে না। কিন্তু হ্যাঁ, যেমন আপনার মসজিদে ল্যাট্রিন আছে, আলহামদুলিল্লাহ। এবার কোন মসজিদে ল্যাট্রিন নাই, এরকম আছে না? নাই। এবার পায়খানা করতে কোনটা যাবে রে ভাই? তো যদি চাহে যে আমি পায়খানা করতে বাড়িতে যাবো, তো যেতে পারে। আর যদি ব্যবস্থা মসজিদে থাকে, তো পায়খানা মসজিদের ল্যাট্রিনে করবে, বাড়িয়ে যেতে পারবে না। খানার টাইম হবে, বাড়িতে যারা লোক আছে ওরা টাইমে টাইমে পৌঁছে দিবে। এবার যদি এরকম কোনো মানুষ আছে যে বাড়িতে কেউ নাই, ওই একটাই আছে, তো বাড়িতে যাও, খানাটা নিজে খাইতে পারবে। ওকে কতদিন থাকতে হবে? 20 রোজা ইফতারি এখানে করবে। এবার ঢুকলো যে মসজিদে, কোন একটা কোণাতে জায়গা নিয়ে নিবে। এবার 20 থাকবে, 21, 22, 23, 24, 25 করতে 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 একবারে রমজানুল মুবারকের মাসের চাঁদ, ঈদের চাঁদ দেখবি। চাঁদ দেখা পর যদি ইচ্ছা করে যে আমি বাড়িতে আসবো, তা আসতে পারে। না হলে ঈদের নামাজ পড়ে আইসা তখন বাড়িতে ঢুকবে। একে বলে ইতিকাফ। আর একটা আছে কি? শাবে কাদর। শাবে কাদর কি হয়? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা, বড় বড় সাহাবীরা একদিন মসজিদে বসে আলোচনা করছেন যে হারে, আগেকার নবীরা 1000, 2000 বছর করে বেঁচেছে। মানুষ যে যত বেশি বাঁচবে, অত বেশি নেকি করতে পারবে না? পাবে না ভাই? আপনারা হানা বলেন, পাইবে। তো আগেকার নবীরা 1000 বছর করে বেঁচেছে, আর আমরা কে আল্লাহ 60 বছর, 70 বছর, 50 বছর টাইম দিয়েছে। তো ওদেরকে মোকাবিলা করতে পারবো নাকিতে? পারবো? হানা বলেন, পারবো? এই গল্প সল্প করছেন। আল্লাহুস সামাদ। যেমনই এগুলা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল হুজরাতে বসে বসে কিন্তু সাহাবীরকে কথা শুনছেন। কথাটা তো ঠিকই। এবার আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও আমার নবীকে উত্তরটা দিয়েছো। এবার জিবরিল আমিন আইলেন, আসফার রাসূলকে বলে দিলেন, আল্লাহ রাসূল গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মুখস্থ আছে বেশিরভাগ, আছে না নাই? ওরে আল্লাহ, কোনদিন কি চিন্তা ভাবনা করেছেন আল্লাহ কোরআনটাতে কি বলতে চান? আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে যাও যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, আমার নবীর সাহাবীরা তাকে প্রশ্ন করে দিয়েছে, যাও যাও তাদের জন্য একটা সুন্দর খুশখবরি নিয়ে চলে যাও, তাদের জন্য একটা মেসেজ নিয়ে চলে যাও, তাদের জন্য একটা পয়গাম নিয়ে চলে যাও। কি পয়গাম? আল্লাহ রাব্বুল আমিনের নবী এবার যখন তারপরে ওহী হলো, নবী যে সাহাবায়ে কেরামকে যখন কোরআন আয়াত শুনিয়ে দিলেন, ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম শুনতে না শুনতে তাদের মুখে খুশি ফুটে গেল। নারে তাকবীর! তারা আরবি জানতেন, আরবি বুঝতেন, বুঝে নিলেন। আমরা তো সবে আরবি জানি না, নাকি জি ভাই? আল্লাহ কি বলছেন? ইন্না